মনেরই ঘরেতে বসে বাজাও একটা তারা, কাছে গেলে যাও পালিয়ে দাও না কোথারা। বন্ধু তুমি এমন বোঝো না, তবু তোমারই প্রেমেতে আমি দিবানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি দুপুরের পর থেকে ব্লগটা শুরু করছি। দুপুরের পর খাওয়া দাওয়া সেরে আমি একটু চা নিয়েছি। তো চা নিয়ে আমি সবসময় এই জানালাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আর বাহিরের দৃশ্য দেখি। আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। অবশ্য ফাঁকে ফাঁকে বৃষ্টি হয়েছে এবং পরক্ষণেই সুন্দর রোদ উঠে গেছে। আর দেখেন আপনাদের মুগ্ধসোনা ঘুমোচ্ছে। ও দুপুরের পর অনেকটা সময় ঘুমায়, আর ইদানিং ছেলেটা একটু ঘুমের মধ্যে ঢাকা দিয়ে ওঠে, তাই আমি ওর গায়ের উপরে একটা কোলবালিশ দিয়ে দিলাম যাতে ও একটু শান্তিতে ঘুমোতে পারে। তো এরপর সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমি একটা ড্রেস বের করে নিলাম। এই ড্রেসটা আমার খুবই প্রিয়। এটা ছিল জমজম সুইসের একটা সুতির থ্রি পিস। তো আমি লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে থ্রি পিসটা আমি থ্রি পিসটা পরে নিলাম। আর দেখেন এই থ্রি পিসটা আমার গায়ে কত সুন্দর মানিয়েছে। তো সামান্য থ্রি পিসও লেস দিয়ে কত সুন্দর গর্জিয়াস করে বানানো যায় সেটা আসলে এই থ্রি পিসটা না দেখলে বোঝাই যেত না। আর মুগ্ধসোনাকেও রেডি করিয়ে নিয়েছি। তো ওকে আমি একটা রামপার পরিয়ে নিয়েছি যেহেতু বাইরে প্রচুর গরম ছিল। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে। আজকে আসলে আমরা আমার ননদের বাসায় যাচ্ছি। আপু অনেকদিন ধরে আমাদের যেতে বলছিল, তো আজ না কাল না পরশু করে অনেকদিন ঘুরিয়েছি। তো আজকে আপুকে না বলেই হঠাৎ করে চলে গেলাম আপুর বাসায়। আপু তো পুরোই সারপ্রাইজড হয়ে গেল। আর আপুর বাসাটা দেখেন কত সুন্দর। বাসাটা নতুন করা হয়েছে, সম্পূর্ণ বাসাটা টাইলস করা। তো আপু বাসাটা দেখার জন্যই আমাদের আসতে বলেছিল। তো আপু মাত্র কয়েকদিন হলো এই বাসাটা এসেছে, এখনো কোনো কিছুই বাসায় তোলেনি, যেহেতু বাসায় থেকে বাসার ভেতরের কিছু কাজ করাচ্ছে, যার কারণে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। আর এই দেখেন ফ্লোরে বিছানা করে নিয়েছে। আপু যেহেতু ঢাকায় থাকে তাই বাসায় এখনো কোনো ফার্নিচার তোলা হয়নি। আপুর সব ফার্নিচার ঢাকায় রয়ে গেছে। তো এরপর আমরা চলে এসেছি। আর দেখেন হঠাৎ করে কোথা থেকে যেন অনেকগুলো মৌমাছি চলে আসলো। তো যার কারণে আমরা এই রুমটা থেকে বের হয়ে গেলাম। এরপর আমি বাসাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা 4টা বেডরুম ছিল আপুর বাসায়, আর বিশাল মাঝখানে ছিল বিশাল ড্রয়িং ডাইনিং, আর 3টা ছিল ওয়াশরুম, একটা কমন আর 2টা ছিল অ্যাটাচ। তো আপুর সম্পূর্ণ বাসাটা যখন রেডি হয়ে যাবে আর কি, ফার্নিচার দিয়ে সাজানো আর সবগুলো কাজ বাজ শেষ হয়ে যাবে, তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো। তো আর যখন ফার্নিচার দিয়ে সাজাবে তখন আরো সুন্দর লাগবে। এরপর মুগ্ধসোনাকে ওর বাবা খাওয়াচ্ছে, আর আপু আমাদের জন্য ঝটপট করে একটু রান্না বান্না করলো। আসলে না বলে এসে পড়েছি। আপু সেই আমরা যতটুকু সময় হাতে নিয়েছি তার ভিতরে যতটুকু রান্না বান্না পেরেছে আপু করেছে। তো আপু খুবই রাগারাগি করছিল, তোমরা না বলে কেন আসলা, তোমরা যদি বিকেলেও একটু বলতা তাহলে আমি একটু আয়োজন করতাম। যাই হোক, তারপর আপু ঝটপট করে হাঁসের ডিম রান্না করেছে। আর এখানে আপুর পালা মুরগি ছিল। আপু এই বাসায় কয়েকদিনের জন্য এসেছে, এখনই এসে দেখি হাঁস মুরগি জুটিয়ে ফেলেছে, দেখে খুবই ভালো লাগলো। আসলে আপু তো ঢাকায় থাকে, গ্রামে সবাই চায় একটু হাঁস মুরগি পালতে, পুষ্কুনি ভরা মাছ থাকবে, যার কারণে আপু সুন্দর করে বাসাটা করেছে। আপুর বাসাটা এত সুন্দর হয়েছে, যখন আপু বাসায় উঠে পড়বে তখন আমরা মাঝে মাঝে এখানে বেড়াতে চলে আসবো। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আপুর বাসাটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মনের মাধুর্য মিশিয়ে আপু ডিজাইন করে বাসাটা বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। যখন ফার্নিচার দিয়ে সাজাবে বাসাটা দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পেজটা ফলো করে সর্বদা আমার পাশেই থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।